খাবার খাওয়ার সময় শিশুদের গলায় আটকে মারা যাওয়ার ঘটনা ঘটে থাকে। এই অ্যানিমেশনটি দেখে বুঝতে পারবেন খাবারটি খাওয়ার সময় পাকস্থলীতে না গিয়ে ফুসফুসে চলে যেতে পারে। এটা একটা মৃত বাচ্চার ফুসফুসের ছবি। এখানে একটি বাদাম দেখতে পাচ্ছেন। সে যখন জীবিত ছিল তখন বাদাম খাওয়ার সময় বাদামটি ফুসফুসে চলে যায়। ফুসফুসে চলে যাওয়ার পর সে আর নিঃশ্বাস নিতে পারছিল না, ফলে তার মৃত্যু ঘটে। তো শিশুদের গলায় খাবার আটকে গেলে যে কাজটি সঙ্গে সঙ্গে করা দরকার, শিশুকে প্রথম এক হাতের তালুতে এরকম উবুড় করে নিতে হবে যাতে মাথাটা নিচের দিকে থাকে, এবং উপরে হাতের তালু দিয়ে এরকমভাবে আঘাত করতে হবে যাতে ফুসফুস এরিয়ায় ভাইব্রেশন বা প্রেশারের সৃষ্টি হয়, যার ফলে এয়ারওয়েতে আটকে থাকা জিনিসটি আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসতে থাকে। এইভাবে 5 বার ব্যাঘ্র দেওয়ার পরে যদি জিনিসটি ভিতর থেকে বেরিয়ে না আসে তাহলে আরেকটা কাজ করতে হবে। শিশুকে চিৎ করে এইভাবে শুয়ে নিতে হবে। ঠিক মাঝখানে 2 আঙুল দিয়ে এরকমভাবে প্রেসার দিতে হবে। এটিকে বলা হয় চেস্ট থ্রাস্ট। এটি করলে ফুসফুসের ভিতরে যে বাতাসটি থাকে সেই বাতাসটা উপরের দিকে একটা চাপ সৃষ্টি করে। এই চাপ কয়েকবার দিলে এয়ারওয়েতে রাস্তায় যে জিনিসটি আটকে আছে আস্তে আস্তে উপর দিকে বেরিয়ে আসতে পারবে। 4-5 বার যদি এরকম করার পরও বেরিয়ে না আসে তাহলে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শিশুর মাথাটা যেন নিচের দিকে থাকে আর পায়ের দিকটা একটু উপরের দিকে।